আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এর নাম হচ্ছে গিয়ে এই যে মাথার ঘাম পায়ে ফেলে হচ্ছে গিয়ে কষ্ট করে সবকিছু করা। তো দেখেন, আমি দেখিয়ে দিলাম যে কিভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তো আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম সেদিন তিনটা। একটা হচ্ছে এরকম সুন্দর মিষ্টি কালারের গোলাপ ফুল গাছ, আর একটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত চুই ঝাল গাছ। এই দেখেন একটা কলি কিন্তু এভাবে আছে, দেখবেন এই কলিটা পরে ফুটবে, দেখাবো আমি আপনাদের। আর এটা হচ্ছে বাগান বিলাস। তো এই বাগান বিলাসের ওরা বলল এটাতে 4টা ডালে 4 রকম ফুল ফুটবে, এই জন্য একটা একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই বাগান বিলাসটার দাম নিয়েছিল হচ্ছে 450 টাকা। আর আপনার এই চুই জালটা খুব সম্ভবত 50-60 টাকা হবে হয়তো। আর আপনার যেটা গোলাপ মিষ্টি কালারের, ওটা যেহেতু একটু আনকমন টাইপের কালার, তো ওইটাও ওরকম দরদাম করে আমি 100 টাকা দিয়ে এনেছিলাম খুব সম্ভবত। এই তো যেহেতু বাগান বিলাসটাকে আমি লাগাবো হচ্ছে এইখানে, ঠিক আছে, এই জায়গায়। তো বাগান বিলাসটাকে আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় ওটারে কাগজি ফুল গাছই বলি, ছোটকাল থেকে কাগজি ফুল নামেই চিনতাম। আর এটা হলো আপনার এই যে আমাদের সবার পছন্দের কাঠগোলাপ গাছ। তো কাঠগোলাপ গাছ আমার অনেকগুলো আছে। আর এটা হচ্ছে একটা নাকচাপা, এটা নতুন একটা নাকচাপা, এটাও আমাদের বাগেরহাটের এক আপুর কাছ থেকে কিনেছিলাম। গাছটা ছোট্ট ছিল, মানে আপনার ধরেন এক হাতের থেকেও ছোট ছিল। সেই গাছটা এখন এত বড় হয়ে এই ফুলও ফুটতেছে। এই আর এটা হচ্ছে আরেকটা নাকচাপা কেনা ছিল। এই নাকচাপাটার দাম আমার কাছ থেকে নিয়েছিল, যখন আমি লাগিয়েছিলাম তখন এটার দাম নিয়েছিল মাত্র 100 টাকা। আর এইটাতে আলহামদুলিল্লাহ সারা বছর এত ফুল ফোটে। আর তারপর দেখেন এই যে ময়লাটা দেখতেছেন, এই ময়লাটা হচ্ছে পুরো বাগান থেকে আমি মানে কুড়াইছি। হ্যাঁ, সকালবেলা বলছিলাম রাফিসাকে সব তুলে নিয়ে আসতে। তো আর এই যে মেহেদি গাছটা, এই মেহেদি গাছটা মানে প্রচুর পরিমাণে পাতা হয়েছে, আবার অনেক ঝাপটাইছে। আর যেহেতু সাপের ভয়ও আছে, সেই কারণে আমি এই মেহেদি গাছটার ডাল, কিছু ডাল আমি ছেটে ছোট করে ফেলবো। আর সেই ডালগুলো আমি আরো বিভিন্ন জায়গায় এটা লাগিয়ে ফেলবো। আর যে পাতাগুলো থাকবে ওই পাতাগুলো আমি মাথায় লাগাবো আর সংরক্ষণ করব। আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ, এটাও আমাদের বাগেরহাটের এক আপুর কাছ থেকে কিনেছিলাম। মানে আমি যে কি পরিমাণ গাছ কিনেছি বাগেরহাটের সব আপুদের কাছ থেকে, যেটা বলার মতো না। তো ভাগ্য ভালো, এই অ্যাডেনিয়াম গাছটার প্রত্যেক বছর আমি একবার হলো মাটি চেঞ্জ করে দিই। মানে অ্যাডেনিয়ামের মাটি আমি কিনি দারাজ থেকে, 100 বা 150 টাকা নেয়। তো ওইটাই হচ্ছে সারা বছরের খাবার, আর কোনো কিচ্ছু লাগে না। এটার গোড়াটা একটু ময়লা হয়েছে, মানে এই আগাছা ধরেছে, এটাও আমি পরিষ্কার করে দিব। তো মাশাল্লাহ, আর জানি না আমাকে দেখলেই ফুল ফোটে। এই তো আমি সারা বছর যখন থাকি না, তো বিশ্বাস করেন ফুল ফোটে না, কিন্তু আমি এসে জাস্ট গাছরে এসে একবার আমি চেহারা দেখাবো যে আমি আসছি, সাথে সাথে ফুল ফুটে যায় এরকম। তো এটা হচ্ছে নয়নতারা গাছ, এটারও অনেকগুলো ডাল হয়েছে। তো আমি যেহেতু বললাম আমাদের বাড়ির কাজ চলতেছে, তো আমার অনেকগুলো গাছ মানে নষ্ট করে ফেলেছে, মানে যারা কাজ করে তারা। এই তো হচ্ছে সেই জন্য নয়নতারা গাছও ছিল, ওইগুলো ওরা নষ্ট করে ফেলেছে কিছু। তাই এই নয়নতারার আবার ডাল আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখবো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেহেতু সব জায়গায় এই যে বালি দিয়ে ভর্তি আমাদের, এই জন্য এই যে মাটিগুলো, এই মাটিগুলো আমি আলাদাই কিনে এনে রেখেছিলাম গাছ লাগানোর জন্য। তো এই যে লাগিয়ে দিলাম সেই কাগজি ফুল গাছ বা বাগান বিলাস, যে যাই বলেন, বুগেনভিলিয়া বা যাই বলেন। তারপরে গোলাপ গাছটাকে লাগাবো। তো গোলাপ গাছটা লাগাবো হলো ওই যে নাকচাপা যে গাছটা, ওই নাকচাপা গাছের হচ্ছে গিয়ে কাছেই হচ্ছে লাগাবো। তো এই যে লাগিয়ে দিলাম গাছটা। তারপরে এই যে মেহেদির হচ্ছে এই যে ডাল কেটে নিলাম। এই পাতাগুলো যেটা বললাম যে আমি একদম বেটে নিব সুন্দর করে, আর মাথায় লাগাবো, আবার রেখে রেখে আস্তে আস্তে লাগাবো মাথায়, এই অনেক দিনই রাখা যায়। তারপরে আমি নয়নতারা গাছগুলাও বিভিন্ন জায়গায় সেট করে ফেলেছি। আমি কিন্তু এখানে একটু টেনে দিয়েছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে দ্রুত শেষ হয়ে যায় আর কি ভিডিওটা, এই জন্য যাতে ভিডিওটা ছোট থাকে। আর এই বেলি ফুল গাছ, এটা আমি 50 টাকা দিয়ে কিনছিলাম। আর ডালিম গাছ, এটাও লাগিয়েছিলাম আমি নিজের হাতে। তো এইটাও কিন্তু আপনার বেশ ডালিম ধরেছে, ইনশাল্লাহ এবার খেতে পারবো। আর এই যে নিম গাছ লাগিয়েছিলাম, মাশাল্লাহ, মানে আমার পুরো বাড়িতে মানে নিম গাছ হয়ে গিয়েছে, মানে বাতাসটা একদম নির্মল। আর এটা একটা আপনার কামিনী গাছ, এটার ঘ্রাণে একদম মানে বাড়িটা ময়ময় করে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আপনারাও আসলে গাছ লাগাবেন, যেহেতু এখন গাছ লাগানোর সময়, এই টাইমটা হচ্ছে একদম গাছ লাগানোর একদম উপযুক্ত সময়। আপনারাও গাছ লাগান, তাহলে দেখবেন যে প্রকৃতিটাও সুন্দর হয়ে উঠবে, আর আপনার নিজের কাছেও ভালো লাগবে দেখতে, আবার পরিবেশের জন্য উপকার হবে। আর কিছু না পারেন কিছু ফুল গাছ লাগিয়ে ফেলেন, সেটাও বা কম কিসের, এরকম ভালো লাগবে। আর এই সাদা জবাটা আমি অনেক খুঁজে নিয়ে এসেছিলাম, কারণ সাদা জবাটা অনেক অ্যাভেলেবেল না। আর এই আমার এই গাছটাতে সাদা গোলাপি দুটোই ফোটে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।